So Assalamualaikum warahmatullah and welcome back again guys in this video and আমি আছি সাজু খান পুরো ভিডিও জুড়ে। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করব সেটা হলো আমি আপনাদেরকে একটা কমপ্লিট একটা অ্যাপস বানাই দেখাবো, যেটা বেশ কয়েকটা পর্বে আমরা এইটা কাজটা করব, যেহেতু আমরা ফুল অ্যাপ ক্রিয়েশন দেখাবো। যদি আমি একটু আপনাদেরকে হিন্ট দেখাই, যদিও আমার কাছে কোনো ডেমো নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ড কাপ শিডিউল। ওকে, সো আমরা অনেকেই জানি যে সামনে আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ আছে, এশিয়া মানে ক্রিকেটের নানা রকম টুর্নামেন্ট আছে। তো আমরা বেসিক্যালি হয় কি, বিভিন্ন টুর্নামেন্ট শুরুর আগে প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস কালেক্ট করে থাকি, বিভিন্ন ধরনের অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করি ফর দ্য পারপাস অফ আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন সেখান থেকে নেই, যেমন আজকে কোন দলের সাথে কোন দলের খেলা, কোন দল পার্টিসিপেট করতেছে এটসেট্রা। এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাপসের মধ্যে থেকেই কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি। সো এই ধরনের অ্যাপস আসলে কীভাবে তৈরি করা হয় সেটাই আমি আপনাদেরকে ফুল অ্যাপসটা ক্রিয়েট করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যান্ড নট অনলি দ্যাট, আমরা এই অ্যাপসটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা অ্যাজ ইউজুয়াল যে অ্যাপসগুলো আছে জাস্ট ফিক্সচার দেখানো এগুলো না, আমরা এই খেলা আমাদের এই অ্যাপসটার মাধ্যমে আমরা লাইভ স্কোয়ার দেখানোর ব্যবস্থা করব। এছাড়া আমরা আরও অ্যাডভান্স কাজগুলো করব এই অ্যাপসটার মাধ্যমে ইমপ্লিমেন্ট করব আমরা। সো ভিডিওটা বেশ কয়েকটা পার্টে বিভক্ত হবে, যেহেতু একবারে ফুল অ্যাপ ক্রিয়েশন নিয়ে আপনাদেরকে আমি অ্যাপসটা দেখাবো। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করা দেখাবো। সো এটা হলো আমাদের এই অ্যাপস তৈরির প্রথম পার্ট। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। অ্যান্ড আমি আছি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আপনারা যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতেছেন তারা অবশ্যই জানেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও কী এবং কীভাবে এটা ইউজ করতে হয়। অ্যান্ড আমি একটা বাই ডিফল্ট একটা অ্যান্ড্রয়েডের প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন যে কোনো নাম দিয়ে, যেটা নাম আপনাদের জন্য বেটার হয়। অ্যান্ড দেন আমি আর একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিয়েছি, সেটার নাম হলো যে স্প্ল্যাশ স্ক্রিন। যেহেতু আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য থাকবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করা, সো আমরা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করব। ওকে, আমি এটা ইনস্টল করে নেই। ওকে, ইনস্টল হোক। ওকে, সো স্প্ল্যাশ স্ক্রিনে আমি চাচ্ছি যে আমি একটা অ্যানিমেশন ইউজ করব। তো অ্যানিমেশনটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। অ্যানিমেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা হয়তো অনেকেই ভালো করে জানেন। আমি লোটি থেকে অ্যানিমেশনটা ইউজ করব। সো আমি রেখেছি হলো অ্যাপস ওয়ার্ক লঞ্চিং ক্রিকেট শিডিউল অ্যানিমেশন। ওকে, সেই অ্যানিমেশনটা আমি নিলাম এবং আমরা লোটি ইউজ করব, লোটি লাইব্রেরি ইউজ করব, লোটি অ্যান্ড্রয়েড। সো নেটের প্রবলেমের কারণে হয়তো একটু সময় নেবে আমাদের এটা প্রবেশ করতে, এত সময় তো লাগার কথা না। সো আমরা লোটি অ্যানিমেশনের মধ্যে আছি, তো আমরা এর ডকুমেন্টেশনগুলো ইউজ করতে হবে আমাদের। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে লোটির যে লাইব্রেরির যে ইমপ্লিমেন্টেশন কোডটা আছে সেটা আমরা নিব এবং আমরা আমাদের যে বিল্ড গ্রেডেল আছে, অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেল, সেখানে গিয়ে এটা আমরা পেস্ট করে দেব। এবং এর যে কারেন্ট ভার্সন হচ্ছে, লেটেস্ট ভার্সন কি 6.0.1, আমরা এটা ইউজ করব 6.0.1। ওকে, দেন আমরা এটাকে কি করব, সিঙ্ক নাওতে ক্লিক করব, এটা আমাদের প্রজেক্টে ইনক্লুড করার জন্য। সো একটু আমরা ওয়েট করব। সো ওকে, আমাদের এটা সিঙ্ক হোক। এর আগে আমরা কিছু কাজ করে নিই, সেটা হলো যে আমরা আমাদের অ্যানিমেশনটা যেটা রাখবো আমরা অ্যাপসের মধ্যে রাখবো। তো র নামের আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি এটা কপি করলাম। ওকে, সো আমি র নামের একটা ফোল্ডার ডিরেক্টরি একটা ক্রিয়েট করব।
সোহেল আমরা রনামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি এবং আমাদের যে অ্যাপ্লিকেবল বিল গেটের যে আমাদের ইমপ্লিমেন্টেশনটা লোটের সেটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। সো ওকে, আমরা এখন কি করব, এই র ডিরেক্টরিতে আমরা আমাদের যে লোটি অ্যানিমেশনটা আছে সেটাকে আমরা পেস্ট করে দেব এখানে। ওকে, ওয়েল আমরা আমাদের অ্যানিমেশনটা কপি করেছি এবং এই র ডিরেক্টরিতে গিয়ে পেস্ট করে দেব এখন। ওকে ওকে, পেস্ট করে দিয়েছি আমি। অ্যান্ড আমরা যে লোটি যে ইউজ করবো এই লাইব্রেরিটার আমরা ডকুমেন্টেশন থেকে এগুলো এই কোডগুলো কপি করে নেব এবং এখানে আমরা গিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর তো আমরা আমাদের অ্যানিমেশনটাকে এখন আমাদের অ্যানিমেশনটার নাম কি দিয়েছি, প্লেয়িং ক্রিকেট। ওকে, সো আমরা এখানে লিখবো প্লেয়িং ক্রিকেট, প্লেয়িং ক্রিকেট। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমরা যে অ্যানিমেশনটা এখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সেটা কিন্তু আমরা আমাদের সামনে এখন ভিজিবল। ওকে, আমাদের এই কোর্সের মধ্যে, আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা এটা ইনক্লুড করতে পেরেছি। ওকে, দেন আমি এখানে যেহেতু রিলেটিভ লেয়ার ইউজ করেছি, এখানে রিলেটিভ লেয়ার ইউজ করেছি, তো এখানে আমি অ্যালাইন প্যারেন্ট এটা সেন্টার হরিজন্টাল করে দেব, ভার্টিক্যালি। ওকে, ভার্টিক্যালি এটা আমি সেন্টার করে দেব। তো আমাদের এটা কিন্তু মাঝখানে আসলো। ওকে, অ্যান্ড আমি চাচ্ছি এর নিচে একটা প্রোগ্রেস বার থাকবে, এর নিচে একটা প্রোগ্রেস বার থাকবে। সো আমার প্রোগ্রেস বার ইতিমধ্যে আমার প্রিভিয়াস যে প্রজেক্টগুলো এগুলোতে প্রোগ্রেস বার আছে, অ্যানিমেশন ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে একটা ইউজ করব। ওকে, ডাউনলোড প্রোগ্রেস, লোডিং প্রোগ্রেস বার। ওকে, সো আমি লোডিং প্রোগ্রেস বারটা র ডিরেক্টরিতে গিয়ে পেস্ট করে দিলাম। ওয়েল, অ্যান্ড দেন আমি এটা ইউজ করব শেষের দিকে গিয়ে। আমি আবার কপি করলাম যেহেতু সেম ডকুমেন্টেশন, তবে আমাদের এখানে এটার আইডিটা কিন্তু আলাদা আলাদা হতে হবে। ওকে, সো আমি আইডি আপাতত এটাই রাখলাম এবং আমি এখানে দিলাম যে লোডিং প্রোগ্রেস বার। ওকে, সো এটা মাঝখানে আমরা দুইটা রাখবো না, এটাকে আমি একবারে শেষে করে দেব, এটা আমাদের শেষে করে দেব। সো অ্যালাইন প্যারেন্ট বটম, অ্যালাইন প্যারেন্ট বটমটা ট্রু করে দিলে এটা আমাদের একবারে শেষের দিকে যাবে। সো এটা যেহেতু, আর হাইট উইডটা আমি একটু হাইট উইডটা নিয়ে কাজ করব। সো 150 ডিপি দিলাম আমি এবং আমি উইডটাও দেব 150 ডিপি। ওকে, অ্যান্ড আমি এটাকে অবশ্যই মাঝখানে করব, সেন্টার হরিজন্টাল ট্রু। ওকে, সো আমাদের এটাও মাঝখানে চলে আসলো। ওকে, সো এটা আমাদের কিন্তু যে স্প্লাশ স্ক্রিনের যে আমাদের কাস্টমাইজেশনটা আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে আপনাদের অ্যাপস ইমপ্লিমেন্ট করবেন আশা করি। এবং ওকে, আমরা এখন জাভাতে মুভ করব। এর আগে আমরা এখানে আইডিগুলো চেঞ্জ করব। সো ফার্স্ট আইডিতে আমরা দেব যে প্লেয়িং ক্রিকেট বা অ্যানিমেশন 1 যেটা ছিল এটাই থাক, অ্যানিমেশন ভিউ 1। ওকে, এটাই থাক এবং এটাতে আমি জাস্ট এইটা চেঞ্জ করে দেব যে প্রোগ্রেস বার। ওকে ওকে, ফাইন। অ্যান্ড আপনারা আপনাদের মতো করে অবশ্যই আইডি এবং এই ডিজাইনটা করে নেবেন। অ্যান্ড দেন আমরা মুভ করব জাভাতে। জাভাতে যাওয়ার পরে আমরা এখানে আমাদের অ্যানিমেশনগুলো নিয়ে আসলে কোনো কাজ করার মতো নেই, এগুলোর সাথে জাভায় কোনো কাজ করার মতো নেই। জাস্ট স্প্লাশ স্ক্রিনের জন্য যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো আমরা করব। আমরা ইনিশিয়ালি কিছু ভ্যালু এখানে সেট করে দিব। সো প্রাইভেট স্ট্যাটিক স্ট্রিং না, এখানে ইন্টিজার। আমরা এটার নাম দিব স্প্লাশ স্ক্রিন, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এটার ইনিশিয়াল ভ্যালু 10,000 করে দেব, অর্থাৎ আমাদের এই স্প্লাশ স্ক্রিনটা কত সময় ধরে আমাদের এই
কত সময় ধরে অ্যাপসের শুরুতে শো করাবে। সো সেটা আমরা এখানে ভ্যালুটা সেট করে দিলাম, বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিলাম। এবং দেন আমরা এখানে কি করব, আমি একটু ভিডিওটা পজ করব। সো ওয়েল, আমরা এখন কি করব, আমাদের উপরে যে টুল বারটা আছে সেটাকে আমরা হাইড করার জন্য আমরা গেট উইন্ডো এটা ইউজ করব এবং গেট উইন্ডো ডট সেট ফ্ল্যাগ উইন্ডো ম্যানেজার, আমরা উইন্ডো ম্যানেজারের হেল্প নেব ডট লেআউট প্যারামস ডট ফ্ল্যাগ ফুল স্ক্রিন। ওকে, এবং এই লেখাটা আমাদের দুইবার এখানে লিখতে হবে, ফ্ল্যাগ ফুল স্ক্রিন। দেন আমাদের এখানে কাজ শেষ এবং আমরা এখন হ্যান্ডলার নিয়ে কাজ করব। ওকে, সো নিউ হ্যান্ডলার, নিউ ল্যাগ করতেছে কেন বুঝতেছি না। ওকে, নিউ হ্যান্ডলার ডট পোস্ট ডিলেট নিউ রানেবল। ওকে, আমি এখানে আমাদের যে ভ্যালুটা এটা সেট করে দেব প্লাস স্ক্রিন, এটা পাস করে দেব এবং এখানে শেষে সেমিকোলন দিয়ে দিতে হবে অবশ্যই। ওকে, সো আমাদের এখানের কোড শেষ, তবে আমাদের এখানে আরেকটা অ্যাক্টিভিটি থাকা জরুরি, যেটা আমাদের আছে, মেইন অ্যাক্টিভিটি আছে। সো আমরা এখানে কি করব, আমরা প্রথমে আমাদের স্প্লাশ স্ক্রিনটা শো করাবো, অর্থাৎ অ্যাপস যখন ইউজার অ্যাপসে প্রবেশ করবে তখন আমরা স্প্লাশ স্ক্রিনটা শো করব। দেন আমরা এটা কিছু সময় ওয়েট করে দেন আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি বা আমরা যে অ্যাক্টিভিটিতে যেতে চাই, নিয়ে যেতে চাই, প্রথমে দেখাতে চাই অ্যাপ শুরুর আগে, সেটাতে আমরা নিয়ে যাব। ওকে, সো আমার এটা একটু লোডিং হতে সময় নেবে, ততক্ষণ একটু ওয়েট করব আমরা। অ্যাপসটা ইনস্টল হচ্ছে। ওকে, আমার ফোনে কিন্তু এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। ওকে, সো আমরা যেহেতু এটা দেখাই দেই নাই, ওকে, আমরা এখন এটাতে কি করব, আমরা আসলে কি করতে চাচ্ছি, কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছি স্প্লাশ স্ক্রিন থেকে। সো আমি এখানে লিখব স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এবং আমি এখানে পাস করে দেব কি, আমি যে অ্যাক্টিভিটিতে আমি যেতে চাচ্ছি মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, দেন আমরা এখানে ফিনিশ করে দেব এটাকে, যে আমার স্প্লাশ স্ক্রিনের কাজ কিন্তু আমরা একবারেই এটাতে ব্যাক করার কোনো চান্স নাই, অর্থাৎ ইউজার যখন ফার্স্ট টাইম অ্যাপসটা ওপেন করবে, ফার্স্ট টাইম মিনস ইউজার ক্লোজ করে দেন আবার যখন ওপেন করবে তখন কিন্তু এই স্প্লাশ স্ক্রিনটা তার সামনে শো করবে, উইদাউট সে এটাতে ব্যাক করতে পারবে না। ওকে, সো আমাদের এতটুকু শেষ হয়ে গেলে এখন আমাদের আরেকটা কাজ জরুরি, সেটা হলো যে আমাদের ম্যানিফেস্টে যেতে হবে। ম্যানিফেস্টে যাওয়ার পরে আমাদের এখানে দেখিয়ে দিতে হবে যে আমাদের যে লঞ্চার, অর্থাৎ অ্যাপসটা যখন লঞ্চ করবে তখন কোন অ্যাক্টিভিটিতে শো করবে। সো এটার জন্য আমরা স্প্লাশ স্ক্রিন যেটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করে দিব এবং দেন এটার পরে আমরা যেতে চাচ্ছি মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, সো আমাদের এতটুকু কাজ ম্যানিফেস্টে মাস্ট বি করতে হবে। অ্যান্ড ওকে, আমাদের কিন্তু এই কাজটা মোটামুটি শেষ। এখন অ্যাপসটা আমি আমার ফোনে রান করব। সোহেল, আমরা দেখতে পাচ্ছি কিন্তু সুন্দর একটা স্প্লাশ স্ক্রিন আমাদের সামনে কিন্তু প্রিভিউ হয়েছিল, যদিও আমি ডিলে টাইমটা অনেক কম দিয়েছিলাম। তো আমি এখানে 1000 দিয়েছি, এখানে আমি 4000 ইউজ করব। ওকে, দেন আমি এটাকে এগেইন রান করব, একটু ওয়েট করব, রান হতে যত সময় লাগে আর কি। ওকে, আমি অ্যাপসটা আমার ফোন থেকে ক্লোজ করে আমি আবার অ্যাপসটার মধ্যে যাব। সো আমি ক্রিকেট শিডিউল নামে এটা ছিল। ওকে, ওয়েল, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে সুন্দর একটা স্প্লাশ স্ক্রিন শো করতেছে। ওকে, যাতে আমাদের বোঝা যাচ্ছে যে এটা কী টাইপের অ্যাপস হতে চলেছে। সো ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে
ক্রিকেট শিডিউলার্সের জন্য আমরা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করব। ইনশাআল্লাহ সামনে আমাদের নেক্সট পার্ট আসবে এবং ভিডিওগুলো কয়েকটা পার্টে বিভক্ত হবে, যেহেতু আমি আপনাদেরকে র কোডিং করে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা এই অ্যাপসটা চাইলে প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন এবং সেখান থেকে ভালো কিছু আর্নিং জেনারেট করতে পারবেন। নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে এটার পুরোপুরি সোর্স কোড দিয়ে দেব। অ্যান্ড আজকে এই পর্যন্তই। দিস ইজ সাজু, সাইন আউট ফর টুডে।